আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কিরকম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্যবসার আপডেট হলো, আজকে সেলস কম হয়েছে। যাক, তাও মাশাল্লাহ, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। তাই তো আজকে যে এই এই কাগজগুলো তো আগেরই থাকে, কিছু কাগজ, এই যে এই টাকাগুলো আজকে সেলস করছি, ঠিক আছে? তো আজকে দেখি, গয়না দেখাই যে কত টাকা বেচাকিনি করলাম। তো আজকে দোকানে অর্ডার কাটছি অনেক বেশি, প্রায় 12টা দোকানে অর্ডার কাটছি, কিন্তু দোকানদারের মাল কম লাগছে, ঠিক আছে? 12টা দোকানে অর্ডার কাটছি, আজকে বেশি সেলস হয় নাই। ওদিনকে 11টা দোকানে অর্ডার কাটা প্রায় 13,000 14,000 টাকার মতো সেলস করছি। বাট আজকে 12টা দোকানে অর্ডার কাটা এত টাকা সেলস হয় নাই। টাকার পরিমাণ দেখলে বোঝা যায়, তাও গইনা দেখি কত টাকা সেলস হইলো আজকে। হ্যাঁ, ডেলিভারি শেষ করে এলাম। তো দেখতেছেন টাকাও কম আজকে। সরি, একটা বিষয় হয়েছে, সেলস অনেকজনে এই কাজে আসতে চায় না, সেলসের কাজে। কারণ সেলসের কাজ দুপুরে না খায় থাকতে হয়, তারপরে আপনার মানুষের ধারণা, তারপরে বেতন দেয় না ঠিক মতো কোম্পানি, কোম্পানি অনেক প্রেশার চাপ দেয়, এগুলা অভিযোগ ঠিক আছে, একদম যে ফালানো তা না, কিন্তু এই অভিযোগের মাঝেও আবার শান্তি আছে দু একটা। এরকম ধরেন, আপনি মার্কেটটা যদি গড়ায় নিতে পারেন, মানে মার্কেটটা যদি আপনি প্রস্তুত করে নিতে পারেন, তাহলে মনে করেন যে কাজগুলা ইজি, ঠিক আছে? আর যদি আপনি মার্কেটটা ঠিকমতো বাস করে না নিতে পারেন, তাহলে আপনার কাজগুলো অনেক কঠিন হয়। যেরকম আপনার এক্সাম্পল দেই, আপনার পোলাপানের আইটেমগুলা, যে আইটেমগুলা বাচ্চারা খায় স্কুলের কাছাকাছি দোকানে চলে, ওই জায়গায় যখন আপনি যাইবেন, দেখবেন যে শুধু প্রাণ প্রাণ প্রাণ, মানে প্রাণের প্রোডাক্ট চাই। অ্যান্ড প্রাণ ভালো দেখ খারাপ দেখ, বা অন্য কোম্পানি একই প্রোডাক্ট দেখ, রুচি ধরেন, স্কোয়ার ধরেন বড় একটা কোম্পানি, আকিজে অনেক বড় কোম্পানি, দেখবেন যে ওইটা চলে না, ঠিক আছে? প্রাণ, কারণ ওরা মার্কেটটা ওইভাবে ওই জায়গায় গড়ায় নিছে, ঠিক আছে? এখন দেখবেন যে, ধরেন এক্সাম্পল, আপনারা গ্যাস কিনতে গেলেন, সিলিন্ডার গ্যাস, তখন আপনার বোতল গ্যাস বসুন্ধরা চাহিদা, আমাদের এই জায়গায়, সব জায়গায় জানি না, ধরেন বসুন্ধরা চাহিদা, তখন কিন্তু আপনার অন্য গ্যাসগুলা ওইভাবে চাহিদা নেই। গ্যাস যদি একই পরিমাণে একই গ্যাস দেয়, একটু ডিফারেন্স আছে, যে একই পরিমাণে একই গ্যাস দেয়, তাও দেখবেন যে অন্য কোম্পানিটা চাহিদা নেই। এটা হচ্ছে মার্কেট গড়ানো, ঠিক আছে? যখন আপনার থেকে একটা দোকানদার মাল চাইয়া নিব, তখন মনে করেন যে দেখবেন যে অনেক এই ভাল লাগে, আপনার কাছে ভাল লাগতেছে, মার্কেট করতে মন চাইতেছে, ঠিক আছে? যাই হোক, মার্কেট আপনার গড়ায় নিতে হইব। প্রথম প্রথম কষ্ট হইব, 1 বছর 6 মাস কষ্ট হইব, তারপর ঠিক হয়ে যাবে। তো বিসমিল্লাহ করে গণা শুরু করি, কত টাকা হয়েছে আজকে। 10 টাকাটা তুই, 20 30 40 50 60 70 80 90 100। 100 হলো 20 টাকা নোট, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23 23 হয়েছে 56। 23 23 হলো 46, ঠিক আছে? 23 46, ধরেন 45 50 60 70 80 90 100। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 25 25 25 30 40 50 55, 5,500, 5 6 700, 5,700, তারপর হচ্ছে 750, আর ওই জায়গায় 10 টাকা বেশি আছে, 50 60 70 75, 5,775 টাকা আজকে সেলস করছি।
যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। এটা না দিলে আমার কিছু করার ছিল না, আল্লাহ ভালো জানে। তো 5,775 টাকা সেলস করলাম আমি। তো আপনারা জানেন যে ব্যবসা হইছে এরকম একটা জিনিস, একদিন বেশি হইব একদিন কম হইব, এটা মাইনা নিতে হইব। আর ব্যবসা আপনাকে টার্গেট থাকতে হবে, আজকে এত টাকা সেলস করুম। ধরেন আমরা মাসে হিসাব করি বা সপ্তাহে হিসাব করি এত টাকা সেলস হইব। যেমন সপ্তাহে ধরেন 50,000 টাকা 40,000 টাকা টার্গেট করি যে এই সপ্তাহে এত টাকা সেলস হইব। এক মাসে 2 লাখ টাকা সেলস করা একটা টার্গেট থাকে, বা 1,80,000 2 লাখ এরকম একটা সেলস করা টার্গেট থাকে। তো টার্গেট নিয়ে কাজ করতে হবে। আর এটা আল্লাহর একটা বৈধ ইনকাম। এই এই বৈধ ইনকামে আপনার আল্লাহ যা দেয় বা যা রিজিক আছে, কপালে যা আছে সেটাই হবে, এর বেশি আপনারা কেউ কিছু করতে পারবেন না। তো আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় এ জায়গায় বলতে চাই, এটা হচ্ছে আপনার যেরকম অনেকজনে বলে যে ব্যবসা করতে চালান লাগে না, এই কথাটা যেরকম সত্যি আবার এই কথাটা তেরকমই মিথ্যা। ঠিক আছে, আপনি চালান ছাড়া ব্যবসা করতে পারবেন না। আবার মানে ওই যে মানুষে বলে ব্যবসা করতে চালান লাগে না, সততা লাগে। ঠিক আছে, তাই চালান ছাড়া যেরকম ব্যবসা করতে পারবেন না, আবার সততা ছাড়াও তেরকমই ব্যবসা করতে পারবেন না। আপনার দোনোটা লাগবে। দোনোটা লাগলে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন। আর যদি ধরেন আপনার টাকা আছে, অনেক টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে, তখন আপনি কি জানেন যে আপনি ব্যবসায়ী হতে পারবেন 6 মাস, 1 বছর বা 2 বছরের জন্য, সারা জীবনের জন্য ব্যবসায়ী হতে পারবেন না। আর ধরেন আপনার সততা আছে বা টাকা নাই, তখন আপনি কি জানেন আপনি ব্যবসায়ী হতে পারবেন সারা জীবনের জন্য, কিন্তু বড়লোক হতে পারবেন না, অনেক টাকা ইনকাম করতে পারবেন না। কারণ কিছু কিছু টাইম আছে, এই টাইমে ব্যবসাগুলা কি একটা পিক পয়েন্ট আসে, যে এই জায়গায় মাল কিনলে একটু লাভ হইব বা করলে লাভ হইব। তো এরকম মনে করেন যে আপনার টাকা নেই, আপনি করবেন কি দেয়া, তখন আপনি রেগুলার বেসে যে মাল লাগে ওই মালগুলোই আনতে হবো, এর বেশি আপনি করতে পারবেন না। তো এই জায়গায় আপনি বড়লোক হওয়ার চান্স খুবই জিরো। তো অনেকে বলে থাকে যে ব্যবসা করতে টাকা লাগে না, সততা হইলেই হয়। এই কথাটা একদম মানে মিথ্যা কথা না, এটাও সত্যি। আবার সততাও শুধু সততা হইলে হইব না, আপনার টাকাও প্রয়োজন। তো আপনারা ব্যবসা করতে হলে দুটোটাই আপনাদের বজায় রাখবেন, তাহলে আপনারা সফল ব্যবসায়ী হবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আজকে দেখলেন যে কত টাকা সেলস করলাম, আমি প্রতিদিন আপডেট দিতেছি আপনাদের, এত টাকা সেলস করতেছি। এই ব্যবসাটার আপডেট আপনাদের দেই। আর আমার চ্যানেলে আমি যত ধরনের ব্যবসা করি বা আমার জীবন নিয়ে যা করি সবগুলাই আমি এই ভিডিও এই চ্যানেলটা আপলোড দিই। টেক আপ বিজনেস আমার চ্যানেলটা, এই চ্যানেলটা আপলোড দিই। তো আপনারা সবাই দেখবেন, সাথে থাকবেন। আমার মুরগির খামার আছে, তারপরে আমি কিছু কৃষিকাজ করি, ওইগুলা কৃষিকাজ করি। যেরকম এই জায়গা আপনার আমি ধান চাষ করছি, এই ধান চাষ মানে করছি, এটার ভিডিও দিতাছি। এই যে কাল পরশু আপনারা পাইবেন ভিডিওটা, ওই জায়গায় ভিডিও করছি, এটা দিতাছি কীভাবে ধান লাগাইতে হয়, এই ভিডিওটা করছি। তো মনে করেন যে আমার ওই জায়গায় ভালোই কিছু জমি আছে ধান। আর আপনার এই খামার আছে, মুরগির খামার, তারপরে আপনার ওই ডিলারি ব্যবসা করি, বিকাশের ব্যবসা, দোকান আছে যেহেতু করি টুকটাক। তো আশা করি সবাই সাপোর্ট করবেন আমাকে। সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই।